এই গরমে তো আমি শীত আলো হয়ে যাইতেছি। মানুষ কেমনে বাইচে আসে? আমার তো মনে হইতেছে আকাশ থেকে কেউ চুলা জ্বালায় দিছে। এই গরমে আমার নতুন পাঞ্জাবি লাগবে না, সেমাই লাগবে না, আমার শুধু একটা লাল টকটকা তরমুজ লাগবে। দিহানের দাদা দিহানে কত বড় তরমুজ দিছিল, আর আমার আব্বু খালি বলে টাকা নাই। আমি কি গেলে তারপর আমার কবরে তরমুজ দিবা? কি রে ইয়ামিন, বিড়বিড় করে কি বকতেছিস একা? রোদে বসে থাকলে তো মাথা আরো গরম হবে। ঘরে আয়। না, আমি ঘরে যাব না, আমার ঘরে তরমুজ নাই। আমি বলে দিলাম আম্মু, আজকে যদি আমার জন্য দিহানের মতো একটা বিশাল তরমুজ না আসে, তাইলে আমি এই ঈদে কারো লগে কথা কমনে আমি একেবারে অনশন করুম। ওরে বাবা, এই অসময়ে আর এই গরমে তরমুজের যে দাম, পুরো 10 গ্রামের বাজার ঘুরে এই একটা তরমুজ পাইছি। ছেলেটার যখন এত শখ। আব্বু তুমি আমার আসল আব্বু। আমি জানতাম তুমি আমার জন্য তরমুজ আনবা। ওহো, আমার জানের টুকরা তরমুজ, আমার কলিজার পানি। নে এবার তরমুজটা দে, আমি কেটে ফ্রিজে রাখি। তরমুজটা ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাবি। খবরদার আম্মু, কেউ এই তরমুজে হাত দিবা না। এই তরমুজ আমার, আমি দিহানের মতো একা পুরো তরমুজ খামু। এই তরমুজের একটা বিচিও আমি কাউকে দেবো না, তোমরা দূরে থাকো। আরে ইয়ামিন, এটা কেমন কথা? আমি এত কষ্ট করে আনলাম আর তুমি আমাদের দিবা না? তুমি আনছো তো কি হয়েছে, আব্বুদের কাজই তো ছেলেদের কিনে দেওয়া। আমি কালকে ঈদের দিন সকালে উঠবো আর চামচ দিয়ে গপা গপা এই তরমুজ খামো। তোমরা শুধু তাকায় তাকায় দেখবা। একটু সাবস্ক্রাইব করো না ভাই। এই ছেলে কি পুরো পাগল হয়ে গেল নাকি? নিজের গেঞ্জি তরমুজে পরেয়া ফ্যানের বাতাস দিতাছে আর নিজে খালি গায়ে ঘামতাছে। আব্বু তুমি ডিস্টার্ব করবা না, যা বরফ পড়ছে, আমার তরমুজটা যদি হিট স্ট্রোক হয়ে যায় তখন ওর ডাক্তার খরচ কে দিবে? তাই আমি ওকে ঠান্ডা রাখতেছি, আমি ওকে এসি ট্রিটমেন্ট দিচ্ছি। ওরে আমার এসি রে, তরমুজ নাকি আবার হিট স্ট্রোক করবে। তরমুজটা দে, আমি পানিতে ভিজাই রাখি, তাইলে আর তোর তরমুজ হিট স্ট্রোক করব না। খবরদার আম্মু, পানি দিলে যদি ওর সর্দি লেগে যায়, তরমুজ হাঁচি দিলে ভিতর থেকে সব লাল পানি বের হয়ে যাবে। আমি আমার হাতের উপরে স্পঞ্জ করে দিব। ওরে আল্লাহ, এত বড় তরমুজ, তাও আবার বালিশে শোয়ানো। দুলাভাই, এই তরমুজ কি আমেরিকা থেকে আনছেন নাকি? দেখেই তো মনে হইতেছে ভেতরে পুরাই আগুন, লাল টকটকা হবে। আহারে, এই গরমে এই তরমুজটা দেখলে তো মরা মানুষও জিন্দা হয়ে যাবে। ইয়ামিন, তোর তো কপাল রে। তাই ইয়ামিন, মামা খালা আসছি, আমাদের তো অন্তত এক পিস করে দিবি, তাই না? সাম্বা, তুমি কিন্তু বেশি কথা বলছো। আমি তোমাদের চিনি না, তোমরা দুইটা আস্ত একটা রাক্ষস। দিহানের ভিডিওতে আমি যেমন দেখছি, ওর বন্ধুরা তরমুজের চোচা পর্যন্ত চেটে খাইছে। তোমরাও সেই ধান্দায় আছো। আমি কাউকে কিচ্ছু দিব না, তোমরা এখান থেকে যাও। আরে বোকা, আমরা কেন তোর তরমুজ খাবো? আমরা কি ভিখারি নাকি? আমরা তো শুধু দেখতে আসছি, তোর জিনিস তুই খাবি। হ্যাঁ রে ইয়ামিন, তুই নিশ্চিন্তে থাক, আমরা তো তরমুজ খাবো না। তুই বরং এটা নিয়ে ঘুম দে। তোমাদের আমার বিশ্বাস নাই, আমি এই তরমুজ চোখের আড়াল করব না। আমি এটা নিয়ে রাতে ঘুমাবো। একটু সাবস্ক্রাইব করো না ভাই। বা আস্তে ধর, তরমুজটা সরায়া ওই জায়গায় কোল বালিশটা দিয়ে দে। কে রে, আমার তরমুজ ধরে আর টান দিছিস কেন? ডাকাত ডাকাত। আরে দূর দাদা, ডাকাত না, আমি তোর সাম্বা খালা। তরমুজ তো কাঁপতাছিল। তরমুজ কাঁপে কেন? তরমুজ কি ডান্সার নাকি? আরে ভাগিনা, তরমুজের মনে হয় জ্বর আসছে, গরমে প্রেসার হাই হয়ে গেছে। আমরা তো থার্মোমিটার লাগিয়ে চেক করছিলাম। তুই যদি ওকে এত শক্ত করে জড়িয়ে ধরিস, ও তো গরমে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন কি করব? আমার তরমুজ সিদ্ধ হয়ে গেলে তো ভক্ত হয়ে যাবে, আর তখন আমি মজা করে তরমুজ খাবো, সেটা মাটি হয়ে যাবে। কোনো চিন্তা নাই, তুই এক কাজ কর, তুই নিশ্চিন্তে ঘুমা। আমরা তো তরমুজটাকে নিয়ে উঠানে খোলা বাতাসে পাহারা দিচ্ছি। কিন্তু তোমরা যদি খায়া ফেলো? আরে ইয়ামিন, আমরা তোর মামা খালা না? নিজের রক্তের সাথে কেউ বেইমানি করে? আমরা জীবনে তোর তরমুজ খাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তরমুজে যেন একটা আচরণ না লাগে।
ভাগিনাটা আমার পুরাই বোকা, তরমুজের নাকি জ্বর আসছে আর সে বিশ্বাসও করলো। এখন বুঝুক মামা খালার পাওয়ার। তাড়াতাড়ি কাট ফয়সাল, আমার পেটে ইঁদুর না হাতেই তো হইতাছে। এই তরমুজটা খাওয়ার জন্য কত অপেক্ষা করছি, তাড়াতাড়ি কর। আলহামদুলিল্লাহ, জীবনে এত মিষ্টি তরমুজ খাই নাই রে সাম্বা। ইয়ামিনের বাপ আমাকে দুলাভাই আসলেই টাকা উসুল করছে। আমি যখন কাল সকালে উঠে দেখবো তরমুজে শুধু চোষা পড়ে আছে, তখন ওর রিয়াকশনটা যা হবে না, একদম পাগলের মতন নাচবে। চল খোসাগুলো ওইভাবে সাজিয়ে রাখি যেন মনে হয় আস্ত তরমুজ। আমার তরমুজ, আমার তরমুজ। মামা সাম্বা, তোমরা তো সেই পাহারাদার। জ্বর কমছে তরমুজে? কেউ চুরি করতে পারে নাই তো? আরে ভাগিনা, তোর মামা থাকতে তোর তরমুজে কেউ হাত দিতে পারে? জ্বর একেবারে হাওয়া হয়ে গেছে। তুই খোল, খুলে মনের সুখে খা, আমি দেখি। হাই হাই, এটা কি? আমার তরমুজ কই? এগুলো তো শুধু চোচা। আমার লাল মানিক তরমুজ কে খাইছে রে? কি রে ইয়ামিন, তোর তরমুজ কে খাইলো? তোরা দুইজন না পাহারা দিতেছিলি? আরে আমরা তো পাহারা দিতেছিলাম। মনে হয় ওই যে রাতে একটা বিশাল সাইজের ইঁদুর আসছিল না, ওই ইঁদুরটাই সব খেয়ে ফেলছে মনে। হ্যাঁ আমি তো দেখলাম ইঁদুরটা একদম মানুষের মতন বসে বসে চামচ দিয়ে তরমুজ খাচ্ছিল। আমরা তো ভয়েই কাছে যাই নাই। তোমরা আমাকে মিথ্যা কথা বলছো। ইঁদুর কখনো তরমুজ চামচ দিয়ে খায়? তাও আবার এত সুন্দর করে চোচা বাঁচিয়ে। আমি জানি এই কাজ তোমরা দুইজন করছো। তোমরা আমার তরমুজ খায়া ফেলছো। আরে ভাগিনা, তুই আমাদের সন্দেহ করতেছিস? আমরা সারা রাত জেগে পাহারা দিলাম মশার কামড় খেয়ে, আর তুই আমাদের দোষ দিচ্ছিস। আমি সব বুঝতে পারছি, তোমরা আমার সাথে চিটিং করছো। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। আমার পুরো তরমুজটাই মাটি হয়ে গেল। আমি এই চোচাগুলো নিয়ে থানায় যাবো, তোমাদের নামে মামলা দিব। কাঁদিস না বাবা, তরমুজ তো শেষ। এখন এই চোচাগুলো চাইলে তুই একটু চিবিয়ে দেখতে পারিস। আমি চোচা খামু? আমি ছাগল নাকি যে চোচা খামু? তোমরা সবাই মিলে আমার পচাইছো। আমি এর এই ঘরে ভাতও খামু না, কিচ্ছু খামু না। আমি গেলাম তোমগো এই ঘর ছাইরা, এই সমাজ ছাইরা জঙ্গলে যায় বসবাস করবো। তোমাদের সাথে থাকবো না। ওরে আমার কলিজার টুকনা ভাগিনা রে, তুই এত কষ্ট পেয়েছিস, আমাদের কি সহ্য হয়? এই দেখ তোর জন্য কি আনছি। আবার কি আনছো? এখন আমারে শেষ করে দেওয়ার জন্য? বেশি বিরক্ত করলে কিন্তু একদম জামুদা। আরে ইয়ামিন গাধা, তোর জন্য আমরা তো গুঁড়া মরিচ আর বিট লবণ আনছি। তরমুজের চোচায় আসল ভিটামিন আছে, তুই জানোস না? ডাক্তাররা কয় তরমুজের চোচায় আসল ভিটামিন আছে। তুই এই বিট লবণ দিয়া মাখায়া চোচাগুলা খা, দেখবি একবারে খাসির মাংসের মতন টেস্ট লাগবো। তোমরা আমার তরমুজ খাইয়া আবার আমার চোচা খাইতে কইতাছো? খাসির মাংসের টেস্ট লাগবো চোচার মধ্যে? দাঁড়াও, তোমরা আজকে পাইলে আমি একদম ভূত বানাই দিমু। ওরে বাবারে, ভাগিনা তো পুরাই খেপে গেছে। সাম্বা পালা।